নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভাত দিয়ে একটু ভাজা হলে আমাদের ভাতটি খেতে খুবই ভালো লাগে, তাই আজ তৈরি করে নেব দুর্দান্ত স্বাদে কাঁকরোল ভাজা। এইভাবে কাঁকরোলগুলোকে গোল করে কেটে এই বড় দানার বীজগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। খুব ছোটোগুলোকে ছাড়াবো না, এই যে বড় দানাগুলো আছে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 2টো লঙ্কা পেস্ট করে রাখা লঙ্কার বাটাটি 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এইবার সবগুলোকে ভালোভাবে এগুলির সাথে মিশিয়ে নেব, যেন সবগুলোই ভালোভাবে এগুলোর সাথে মিশে যায়। এইদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন সর্ষে, আর 1 চামচ মতন পোস্ত। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু গন্ধ বেরিয়ে এলেই এই বাটির মধ্যে তুলে নেব। এইবার কড়াইটির মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটি একটু ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এই মশলা মাখিয়ে রাখা কাঁকরোলগুলি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবারও একবার সবগুলির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটিকে কমে রেখে এইভাবে হালকা করে ভেজে নেব। এগুলি ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাটা রেডি করে নেব। শিলের মধ্যে দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা মশলাগুলি, এইবার ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়ো মোটামুটি হয়ে এসেছে, এইবার এগুলো একটা বাটির মধ্যে সবগুলোকে ভালোভাবে তুলে নেব। এদিকে আমি গ্যাসের ওভেনের কাছে চলে এসেছি। দেখুন আমাদের কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটি। এটিকে দিয়ে ভালোভাবে একবার নেড়েচেড়ে সবগুলির সাথে মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবগুলোর সাথে মেশানো হয়ে গেছে, এইবার এটির মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন গোটা পোস্ত। এগুলি দিয়ে ভালোভাবে আবারও সবগুলির সাথে একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এইবার আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদে কাঁকরোল ভাজা। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।